উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়েকবার তাদের শাস্তি দেওয়ার প্রস্তাব করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, এটা করতে যেও না, কারণ তারা তো ঈমানের ঘোষণা দিয়েছে। অন্তরে ঈমান না থাকলেও আপাতত দৃষ্টিতে তারা মুসলিম, তাই তাদের হত্যা করলে আরব গোত্রগুলো বলতে শুরু করবে, মুহাম্মদ তার নিজ অনুসারীদেরই হত্যা করছে। তাই মুনাফিকদের কুটচাল সম্পর্কে পূর্ণ জ্ঞাত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে মুসলমানদের করার মতো তেমন কিছুই ছিল না। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পর কুরাইশদের সাথে দীর্ঘ যুদ্ধের একটা সাময়িক বিরতি ঘটে এবং বাইরের সমস্যাগুলোও কমতে শুরু করে। এই সময়ে মদিনায় মুনাফিকদের কদর্যতা ও চরম রূপ ধারণ করে। তখন মুসলিমরা ঘরের সমস্যা সমাধানের প্রতি মনোযোগী হন। নবীজি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেন। নবম হিজরিতে তাবুক যুদ্ধের প্রস্তুতির প্রাক্কালে নবীজি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে সুয়াইলিম নামক এক ইহুদির ঘরে আগুন লাগানোর নির্দেশ দেন, কারণ সেখানে মুনাফিকদের একটি দল মুসলিমদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার কৌশল নিয়ে গোপনে ষড়যন্ত্র করত। সবশেষে বিশ্বনবী তাবুক অভিযান থেকে ফিরে আসার পর আরও হার্ড লাইনে চলে যান। মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে মুনাফিকরা একটি মসজিদ নির্মাণ করেছিল, যেখানে বসে তারা সকল ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করত। পবিত্র কুরআনে এই মসজিদটিকে মসজিদে ইদিদার বা ক্ষতিকর মসজিদ বলে আখ্যা দেওয়া হয়েছে। তাবুক যুদ্ধ থেকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের নির্মিত মসজিদ ইদিদার ভেঙে জ্বালিয়ে দেওয়ার হুকুম দেন। এভাবে মুনাফিকদের আস্তানা লণ্ডভণ্ড হয়ে যায়। নবম হিজরির শেষের দিকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেলে তারা ধীরে ধীরে দুর্বল ও ছত্রভঙ্গ হয়ে পড়েন। তবে এই দলটি কখনোই চিরবিলুপ্ত হয়নি, কারণ তারা বর্ণচোরা, ওপর দিয়ে ইসলাম প্রকাশ করে কিন্তু ভেতর দিয়ে কুফরি লালন করে। খোলাফায়ে রাশেদিনের আমলে এবং পরবর্তী সময়েও তাদের তৎপরতা লক্ষণীয়। যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা ছিল এই দলটি। তুলনামূলক বিচারে মুনাফিকের চেয়ে কাফির ভালো, কারণ তাদের আমরা চিনি, তারা তাদের আইডেন্টিটি লুকায় না। মুনাফিকের চেয়ে মুশরিক ভালো, কারণ তারা প্রকাশ্যে শিরক করে। মুনাফিকের চেয়ে ইহুদি ভালো, কারণ তারা ইসলামের প্রকাশ্য শত্রু, তাদের শত্রুতায় কোনো লুকোচুরি নেই। কিন্তু মুনাফিক কারা আমরা তা জানি না, কারণ তারা ঈমানের ঘোষণা দেয় কিন্তু অন্তরে কুফরের লালন করে, আর অন্তরের অবস্থা সম্পর্কে জানার কোনো সুযোগ আমাদের নাই। কে না জানে প্রকাশ্য শত্রু চেয়ে গোপন দুশমন বেশি ভয়ঙ্কর। বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকরা মুমিন, তারা আমাদের মতো নামাজ পড়ে, দাড়ি রাখে, আমাদের সাথে তাদের ওঠা বসা, কিন্তু তাদের হৃদয় ঈমান শূন্য। কোনো কাফির কখনো মুনাফিক হতে পারে না, কোনো মুশরিক কখনো মুনাফিক হতে পারে না, কোনো ইহুদিও কখনো মুনাফিক হতে পারে না। মুনাফিক হতে হলে মুসলিম হতে হয়, তাই এরা এত ভয়ঙ্কর। এজন্যই মুনাফিকদের ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আমাদের বারবার সতর্ক করেছেন। মদিনায় সর্বসাকুল্যে মুনাফিক ছিল প্রায় 374 জন, 300 জন পুরুষ এবং 74 জন নারী। নবীজি তাদের সবাইকেই চিনতেন, কিন্তু কারো কাছে তাদের নাম প্রকাশ করতেন না। ইন্তেকালের আগে নবীজি মদিনায় মুনাফিকদের তালিকা শুধু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রকাশ করেছিলেন।